চাটনি বানানোর জন্য বাজার থেকে সর্বদা এরকম লাল পাকা পাকা টমেটো নিয়ে আসবেন। আজ আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ি বা যে কোনো ধরনের অনুষ্ঠান বাড়িতে তৈরি হওয়া টমেটোর চাটনি, যা একবার খেলেই মুখে লেগে থাকবে আপনার। তো চলুন শুরু করা যাক। কড়াইয়ে তেল দিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কার পাঁচফোড়নটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে। কেটে রাখা টমেটোগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো। আপনাদেরকে চলুন দেখাই। একটু টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভেজে নেব। টমেটোগুলো থেকে জল ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ। তার সাথে আমি আরো অ্যাড করছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে একদম নরম হয়ে যাবে। এটা খুলে দেওয়ার পর টমেটোগুলো কিন্তু এখন প্রায় সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা লাল রং চলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। চিনির পরিমাণটা কিন্তু এক্ষেত্রে বেশি দিতে হবে। করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা একটু বেশিই রাখবেন। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবং চিনিটা গলতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আপনারা কিন্তু এটা করবেন। চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমসত্ত্ব আর খেজুর। আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন। আমি এখানে আমসত্ত্ব আর খেজুরটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পুরোটা নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। আমি অ্যাড করে দিচ্ছি হাফ পরিমাণ পাতি লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে কি হবে, চাটনিটা একটা আলাদা ফ্লেভার আসবে। এছাড়াও এই চাটনিটা আপনি প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। শুকনো খোলায় ভেজে নেব জিরে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে চাটনি হয়ে যাওয়ার পর তার উপর ছড়িয়ে দিলে তা থেকে এক আলাদাই ফ্লেভার বেরোবে, যা কিন্তু এক কথায় অসাধারণ লাগবে খেতে। একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে মুখে। তো আমি এটাকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেব। বলছিলাম যে লঙ্কা, জিরে আর মৌরি সেটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটা আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার টমেটোর চাটনি। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব সেই রকমই কোনো ভিডিও নিয়ে আসার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।